আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের যেটা দেখাবো যে টেনিস মাঠ কিভাবে তৈরি করবেন এবং ডিজাইন করবেন তার ডিজাইনটা এবং তার স্কেচ সহ আমরা আজকে ডিজাইনটা দেখাবো। তো তার আগে যেটা বলি বন্ধুরা, যারা নামাজ পড়েন না অবশ্যই আগে নামাজটা পড়বেন। তারপর আমার এই যে যারা ইন্টেরিয়র ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের জন্য এইটুকু রিকোয়েস্ট যে আপনারা সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আপনাদের বিগত এবং বর্তমান যে গুনাহ থেকে সবকিছু আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকেন। আল্লাহ সবকিছু ভালো রাখুক। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন, আজকের যে ভিডিওটা দেখেন আপনার র‍্যাকেট বাস্কেটবল খেলার জন্য দেখেন যে স্পেসটা। এখানে দেখেন আমরা এখানে কিছু স্পেস দেখাই দিই। এটা হলো মূল রোড। এখানে মেইন রোড থেকে মানে এলাকার জোন, অনেক সময় মাঠের যে জোনটা থাকে সেই জোনটাই। এই জোনে দেখেন এখানে বিভিন্ন জায়গায় কিছু বসার স্পেস করা আছে এখানে। তো যারা আসতে চাচ্ছে তারা একটু মোটামুটি একটা স্পেসটা আমি যদি বলে দিই আপনাদের তাহলে সুবিধা হবে হয়তো। এটা একটা মাঠের জন্য যথেষ্ট বড় একটা মোটামুটি বড় স্পেস লাগবে এই ধরনের। এই ডিজাইন করার ক্ষেত্রে এটা লাগবে। তো এখানে দেখেন আমরা যেটা করছি, এখানে বসার জন্য স্পেস, যে এখানে দর্শকরা বসবে, বসে গ্যালারিতে খেলা দেখবে। এবং অপোজিট সাইডে হলো এখানে এন্ট্রি, এখানে বসার তো যেটা দেখালামই, এখানে সিটারটা। এখানে হলো খেলার অংশটা দেখেন, এখানে নরমাল যেটা হয় সেই মাপ মেজারমেন্ট গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে খেলার অপশনটা দিয়ে দিচ্ছি, এখানে চাইলে বলগুলো পড়বে। অপোজিট সাইডেও সেম, এখানেও সেম। এখানে মার্কিং করা আছে সবগুলো বলের ডিজাইন গুলো। এখানে দেখেন চাইলে ছোট ছোট আকারে মিনিও খেলতে পারবে। অনেক সময় বল নিয়ে দেখেন মিনি খেলার জন্য এই ধরনের, এটা উঠাই দিলে পরে মিনি খেলতে পারবে। তো এটা গেল সেম। অপোজিট সাইড আরেকটা এখানে বাল্বের অ্যাড করা হচ্ছে যেন চারিদিকে লাইটের ফ্লোটা চারিদিক থেকে মুভ করে। দেখেন আমরা যেন চারিদিকে লাইটটা ইকুয়াল পাই, সবদিকে সমানভাবে ইকুয়াল পাই, তার জন্য এই ডিজাইনটা করা। এটা মূলত একটা ডিজাইনের লেআউট দেখেন। এখানেও সেম ভাবে ছোট আকারে যারা ছোটরা খেলতে যাচ্ছে দেখেন তাদের জন্য এখানে মিনি আকার একটা, যে ছোটরা যারা খেলবে তাদের জন্য, তারাও যেন এখানে খেলতে পারে ছোটরা। এখানে ছোটরা দেখেন খেলার জন্য ওদের আরেকটা স্পেস করে দেওয়া হয়েছে। এখানে দেখেন ছোটরা আহ এখানে বসে দোল খাবে এবং এখানে যেটা হচ্ছে উপরে উঠে মুভমেন্ট করে যেন ইজিলি এইগুলো খেলতে পারে ছোটরা। এখানে দেখেন ছোটদের জন্য আরেকটা স্পেস করা হচ্ছে, যে স্পেসটা এখানে চাইলে তারা বসে বসে খেলতে পারবে। এবং অনেকে যারা বিকালবেলা হাঁটা চলাফেরা করে তাদের জন্য এই স্পেস গুলো যেন তারা এখানে মুভমেন্ট করতে পারে এবং চলাফেরা করতে পারে এবং তাদের মর্নিং ওয়াক বা বিকেলের ওয়াকিং তারা যেন হাঁটা চলাফেরা কাজগুলো করতে পারে। তো এই ডিজাইনটা দেখানোর একটা উদ্দেশ্য ছিল যে আপনারা চাইলে একটা খেলার ফিল্ড এবং চারপাশের এরিয়াটা তত খোলামেলা রাখবেন, তত আপনার নিজের কাছেও ভালো লাগবে এবং সবাই চলাফেরা করে একটু স্পেসটা খেয়াল করবেন যেন প্রকৃতির সাথে সবাইকে ইকুয়াল রেখে, প্রকৃতির সাথে সবাইকে ম্যাচিং রেখে তারপর আমরা ডিজাইন গুলো কাজগুলো করব। কারণ বেশিরভাগই চেষ্টা করা হয় আপনার প্রকৃতির সাথে প্রকৃতিকে নষ্ট না করে প্রকৃতির স্পেসটা রেখে সেটার উপর আমরা মডিউলটা ডিজাইন করে থাকি ইনশাআল্লাহ। তো এইগুলো আপনারাও খেয়াল করবেন যারা ডিজাইনার আছেন এবং যারা বাসায় কাজ নিজেরা করে নেন, বা এই ধরনের মাঠ বাজার সবকিছু খেয়াল করেন, কাজ করে নেন, তারা একটু খেয়াল করবেন যে প্রকৃতির কোনো কিছু নষ্ট না করে ডিজাইন গুলো করার জন্য। তো এর আমি ভিউটা দেখাবো একটু প্রথম থেকে। দেখেন এটা হলো ডিজাইনটা, ঘুরাই ঘুরাই দেখাচ্ছি একটু আপনাদের। এখানে দেখেন ফ্রেমটা দেখেন এক সাইড থেকে কেমন লাগবে। এই দূর থেকে বসে এই সাইড থেকে কেমন দেখাচ্ছে, এই সাইড থেকে আরেকটা ভিউ দেখতে পাচ্ছেন। তো এই ছিল বাস্কেট খেলার জন্য বা একটা ফিল্ড তৈরি করার জন্য কিভাবে চারপাশের এরিয়াটা হয়। তো ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আর যদি কোনো কিছু জানার থাকে বা আমাদের ডিজাইন রিলেটেড আপনাদের কিছু দরকার হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো আপনাদেরকে হেল্প করার জন্য। আর অবশ্যই আমরা ইন্টারভিউ রিলেটেড যেহেতু কাজ করতেছি অবশ্যই সেটা আমাদেরকে জানাতে পারেন, আপনাদের কোথাও বাসা বাড়ি বা আদার্স কোনো কিছু লাগলে বাংলাদেশের। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।